গুলটে মামা। শুকনো মুখে এই ভরা বিকেল বেলায় বসে থাকতে কার ভালো লাগে বল দেখি? ও তা বলবে তো, ভিতর থেকে এক ঘটি জল এনে দিচ্ছি তাহলে। জল কে চেয়েছে? তুমি রে পাচু, যত সব ক্যালটাবুলাসের দল, এ ভেজা কি সে ভেজা রে? তা তুমি কিভাবে তোমার মুখ ভেজাবে শুনি? ওরে, বড়রা বলে বেশি সময় খালি মুখে থাকতে নেই, তাই বলছিলাম যে এই ভরা বিকেলে একটু একটু আলু কাবলি পেলে ভালো হতো। ও সেটাই বলো, তোমার আলু কাবলি খেতে ইচ্ছা করছে, তাতে মুখ ভেজানোর কি আছে? বাহ, মুখ ভেজানো নয়, খাবার ঢোকানোর আগে তো মুখটা শুকনো থাকে তো, তাই নাকি? তারপর ওই শুকনোর উল্টোটা কি? ভেজা তো। হ্যাঁ তাই 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 তো বলছি, ভিজে মুখ। উফ, তোমার সাথে কথায় কেউ পারবে না গুলটে মামা। আচ্ছা, ঘটনাটা এখন এলো না তো? ঘটনা আজকাল খুব ইনডিসিপ্লিনিং হয়ে যাচ্ছে, কিন্তু ওকে এবার 81 বছরের জন্য সাসপেন্ডিং করতে হবে। জোর খবর, জোর খবর। এসে গেছে সর্বনাশী ঘটন। দেখ আবার কার কি সর্বনাশের খবর নিয়ে এলো। না না, জোর খবর এনেছি। আর দূর বল না, কি খবর আনলি? এই বছরের সবচেয়ে বড় খবর হলো বোমা সঙ্গে ন্যাপলাদা একটা বিশাল 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 বড় কালী পুজো করছে। আরে বাস, এ তো দারুণ ব্যাপার। ভালোই হয়েছে, এদিকে ওই কেলু মিত্তিরের পুজো ছাড়া তো আর কোনো কালী পুজো হয় না। কি সব ক্যালটাবুলেশনের মতো কথা বলছিস? ন্যাপলা হলো আমাদের শত্রুর, আমাদের অনপেন্ট। মানে অনপেন্ট না গুলটে মামা, অপোনেন্ট অপোনেন্ট হবে। ওই আগে হলো ন্যাপলা আমার টোটাল টোটাল শত্রু পেন্ট। ওর পুজো হচ্ছে শুনে তোরা লাফালাফি করছিস? যা করবো না, বছরে তো ওই একবারই কালী পুজো হয়, কিন্তু এই গলতপুরে তো সেটাও হয় না। ন্যাপলাদার যদি সত্যি পুজো করে তবে তো কোনো কথাই নেই, খুব আনন্দ করবো এবার। ইস, আনন্দ আর ধরছে না। তুই যা ন্যাপলার পুজো দেখতে, আমি গলতপুরের পুজোতেই থাকবো। হ্যাঁ, গলতপুরের পুজো কোথায় হচ্ছে? এই তোদের বাড়ির থেকে। হ্যাঁ, কে করছে? এই গলতপুরে তোর বাবা ছাড়া আর কে পুজো করে শুনি? আরে তা না, পুজোটা কার? ওরে ক্যালটাবুলাস, আমার পুজো রে, আমার আমার। তোর মাথাটা কি পুরোটাই কাছে নাকি? তুমি জানো একটা পুজো করতে কত টাকা লাগে? তোমার আছে ন্যাপলাদার মতো অত টাকা? আচ্ছা কর। পুজো কি ওই ন্যাপলা শুধু নিজের টাকায় করছে নাকি? ও তো চাঁদা তুলে পুজো করছে। সেই চাঁদাটাই বা তোমায় কে দেবে? হ্যাঁ, কেন তোরা? জানতাম এটাই বলবে। আমি একটা টাকাও দিতে পারবো না, বাবা কোনো টাকা দেবে না। হ্যাঁ, আমিও না। আমিও না। এই নাকি তোদের লিডার ভক্তি? আমিও তোদের লিডার, তাই আমিও কোনো চাঁদা তোদের কাছ থেকে নেবো না, এটা আমি বলে রাখলাম। এই গলতপুরের জন্য পুজো করব, তাই এই চাঁদা গলতপুরের লোকজনের কাছ থেকেই আদায় করে নেব। তার মানে? মানে এটা খুব সহজ ঘটন। সরস্বতী পুজোর বিল বইটা তোর কাছে আছে না? আছে, কিন্তু সেটা তো আগের বছরের। তা হোক গিয়ে, বিল বই ইজ বিল বই। চল এখনই লেগে পড় চাঁদা কাটতে। শুভস্য শীঘ্রমস্য। ঘটন, যা ছুটে গিয়ে বিল বইটা নিয়ে আয়। এক্ষুনি যাচ্ছি। আমরা দারোগা বাবুর কাছে যাচ্ছি, তুইও ওখানে চলে আয়। যা, এসব কি হচ্ছে? এর মধ্যে আবার দারোগা বাবু কোথা থেকে এলো? চলিয়ে আয় আমার সঙ্গে। কি জানি এবার কি হয়। কি কাণ্ড! দুর্গা পুজোটা গেছে, লক্ষ্মী পুজোটাও পার করেছি, আর শুধু বাকি কালী পুজো। এই কালী পুজোটা পার করতে পারলেই এবছরের মতো ঝামেলা শেষ, বুঝলি বল্টু? তারপর আমার প্রমোশন আর আটকাই কে? কিন্তু স্যার, কালী পুজো আসতে তো এখনো বাকি আছে। কি কাণ্ড! ঠিকই বলছিস, এখনো সময় আছে বটে, আমাদের কিন্তু তার আগে থেকে সব ব্যবস্থা নিতে হবে। আসতে পারে দারোগা বাবু? কি কাণ্ড! পাখি আজ নিজে থেকে কেন ধরা দিচ্ছে? কোন পাখি দারোগা বাবু, শালিক না চড়ুই? ওই তুই এখানে কেন হতচ্ছাড়া? কি কাণ্ড! একটা সুখবর নিয়ে এসেছি। কি
কাণ্ড, তুই এনেছিস সুখবর বলে ভ্যাল বলে ভ্যাল। সামনেই তো কালী পুজো, এই গলতপুরে তো কোনো কালী পুজোই হয় না, তাই একটা বড় কালী পুজো করবার প্ল্যান করেছি। চাঁদা কাটতে বেরিয়েছি, প্রথম বৌনিটাই আপনাকে দিয়ে করতে চাই। বলুন দেখি আপনার নামে কত কাটবো? দেখি দেখি। তোর এত বড় সাহস, তুই দারোগা বাবুর কাছ থেকে চাঁদা নিতে এসেছিস, তাও আবার এই সরস্বতী পুজোর চাঁদার বইতে। সব কি বলছেন দারোগা বাবু? সব ঠাকুরই তো এক, এমন বলতে নেই। তবে রে পুল্টু, সব কটাকে গাড়ো দে পোর। বলছি মামা, কেস ঘুরে যাচ্ছে, পালাও। ওরে বাবা, এই বাজু কোথায় গেলি রে? দাঁড়া, আমি আসছি। তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই গুলটে মামা? চাঁদা তুলছে তোলো, সোজা চলে গেলে দারোগা বাবুর কাছে। একে তো কালী পুজো করছো, সেটা পারমিশন এখনো পর্যন্ত দারোগা বাবুর কাছ থেকে নাওনি, উল্টে চলে গেছে চাঁদা আনতে। হ্যাঁ, একেই তো বলে এক ঢেলে দুই পাখি শিকার। মানে চাঁদা আনতে গেলেই তো জানতে পেরে যাবে যে কালী পুজো হচ্ছে। তোমাকে নিয়ে আর পারছি না গুলটে মামা, এবার কি করবে বলো? কি আর করবো, চল এবার বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলে আনি। আবার জানা, এবার যে কি হবে কে জানে। মাসিমা 1.5 টাকা অন্তত দিন। এই নাও গুলটা মামা, 17 টাকা 25 পয়সা। এই 17 টাকায় কি হবে বলতো? তার থেকে বরং কালী পূজা করবার ভূত মাথা থেকে নামিয়ে ন্যাপলাদের পুজোতে গিয়ে ঢুকি চল। কাবিরে, অন্য কিছু একটা ভেবে প্ল্যান করতে হবে। আমার বুদ্ধির গোড়ায় একটু জল দিয়ে আসি, চল। কোথায় গুলটে মামা? কোথায় আবার? নড়ার দোকানে, চলিয়ে আয়। ডবল চিনি মেরে একটা কড়া করে দুধ চা দে দেখি নড়া। এখন আবার অনেক কাজ, কোন কাজটা যে আগে করবো আর কোন কাজটা যে পরে সেটা ভাবার জন্যই একটা কড়া টাইপের চা দরকার। সেই আপনের যতই স্পেশাল কাজ থাকুক, আমি আজ চা করতে পারবো না, এই আমি বলে দিচ্ছি। নড়া, এই শান্তি শান্তি, কুল কুল কুল। পাঁচু ভাইপো, এবারে বোমা সঙ্গ খেলাবে ন্যাবলা বাবুর কালী পুজো যা ফার্স্ট ক্লাস হচ্ছে নে, সবাই চোখ বড় বড় করে দেখতেই থাকবে। বলতেছে তো এই 120-50 ফুটের প্যান্ডেল করবে। এসব বাসি খবর আমাকে দিয়ে লাভ নেই। এসব খবর আমি অনেক আগেই পেয়ে গেছি, তুই বরঞ্চ টাটকা একখানা খবর শুনে রাখ। আপনি দেবেন টাটকা খবর? পালং শাকের ক্যাশ মেমো, বলেন কি বলবেন? তুই যাচ্ছিস ওই বোমা সংঘ ক্লাবে, আর এদিকে গলদপুরে একটা বিশাল কালী পুজোর ব্যবস্থা হয়েছে। তুই গলদপুরের ব্যবসাটা লস করলি, নড়া, লস করলি। কে করবে পুজো? আপনি সাদা তুলে তালি পারি হয়েছে। আপনি হাজার জন্ম চিন্তা করলি পরেও অমন পুজো করতে পারবেন নে। কেন, কি আছে ওই পুজোতে? এই পুজো হলো পঞ্চারের পুজো। পঞ্চারের পুজো? ও ও, স্পন্সরের টাকায় পুজো? ওই যে ওপারের গজেন গড়াই আছে না, উনি পঞ্চার করেছেন। এই তোরা এসব কি বলছিস রে? আরে স্পন্সরের টাকায় পুজো গুলটে মামা, মানে যে স্পন্সর হবে তার টাকা দিয়ে পুজো হবে, তার নাম বড় বড় করে লেখা থাকবে, গজেন বাবুর টাকা দিয়ে এই পুজো হচ্ছে। আর পুজোটা করছেন ন্যাপলাদা। তাই ভাবি ন্যাপলাদা এত টাকা কোথা থেকে পেলো? গজেন বাবু খামোখা ন্যাপলাকে পুজো করার জন্য এত টাকা কেন দিল? তার বদলে ন্যাপলাদা ওই গজেন বাবুর লোহার ব্যবসার প্রচার করে দেবে চারিদিকে। কালী পুজোর সময় প্যান্ডেলের সামনে চারিদিকে পোস্টার চড়ে দেবে। কিভাবে প্রচার করলা? ওই যে বললাম, বড় বড় ফেস্টুন টানিয়ে পোস্টার মেরে। বেশ, এই ন্যাপলাটা একটা ফেস্টুনের পোস্টার মেরে প্রচার করলেই হবে।
আমি ওর থেকে 50 গুণ প্রচার করব। তার মানে মানেটা এবার তোরা দেখতে পাবে। আমাকে একটু গুছিয়ে নিতে দে। কামান কামান। যা এ তুমি কি শুনিয়েছ নরদা, এবার কি হবে কে জানে। আনতে বলিছে হাটা, আনতে চলিছে হাতি। হরি বল। আজ বিকেলে 5টার সময় আমার বাড়িতে মিটিং কল করিলাম। মিটিং? হ্যাঁ ঘটন, তোর বাবার দোকানে ঠোঙার জন্য খবরের কাগজ রাখে না? হ্যাঁ রাখে তো, কেন? ব্যাস ওই কয়েক বান্ডিল কাগজ নিয়ে আসবি। পাঁচু, তোর বাবা পুজো করে অনেক আলতা সিঁদুর পায় না? না বলবি না, আমি জানি পায়। ইয়ে মানে পায় পায় পায়, তাতে কি হলো হলো? ওগুলো আমার চাই। মানে তুমি আলতা সিঁদুর দিয়ে কি করবে গুলটে মামা? তুমি কি ওগুলো পড়ার প্ল্যান করেছো নাকি? ক্যালটা বুলাস, এই বুদ্ধি নিয়ে আমার মতো মহান লিডারের চেলা যে কি করে হলি। তা তুমি বলাই না কি করবে। দেখতেই পাবি আমার বুদ্ধির খেল। চল পা চালা। হয়ে গেল। ওই ন্যাপলা প্রচার করে একা একা পুজো করে নাম কিনবে? কবি নেই। আমি আছি কি করতে, আমি দেখিয়ে দেবো কি করে প্রচার করতে হয় আর কত ভাবে প্রচার করা যায়। আমার নাম হলো গুলটে চারণ গুহ। কি গো গুলটে মামা, এখানে তুমি এখনো ঘুমোচ্ছ? তুমি এখানে শুয়েই থাকো, আর ওদিকে বুদনের কাছে শুনলাম ওর বাবা মানে ছানুদা নাকি ন্যাপলাদার জন্য অ্যাডভার্টাইজমেন্ট এনে দিচ্ছে। গুলটির বাবা কি এনেছে? অ্যাডভার্টাইজমেন্ট গো, অ্যাডভার্টাইজমেন্ট। আরে ওই যে স্পন্সর টাকা জোগাড় করে দিয়েছে বুলটির বাবা। আমার জন্য বুলটির বাবা টাকা আনবে? এত টাকা? চল চল, অনেক প্রচার বাকি। কাগজগুলো মাটিতে পেতে ফেল। তুমি কি করতে চাইছো বলো তো গুলটে মামা? আরে কি আবার প্রচার? আলতা দিয়ে এবার আমি যা বলবো সেটা তোরা লিখবি। তারপর ফটাফট সারা গলতপুরের দেওয়ালে দেওয়ালে সেটে দিবি। ব্যাস হয়ে যাবে প্রচার। হ্যাঁ হ্যাঁ ঠিক। ইস গুলটে মামা, তোমার কি বুদ্ধি গো। তাহলে এবার দেখ আগে হোতা হ্যায় ক্যা। হয়ে গেল। লিডার গুলটের কালী পূজার স্পন্সর গোবিন্দ বাবুর গুড় খাইছে। কি লেখছে এটা? লিডার গুলটের কালী পূজার স্পন্সর নরাজ শাহ। এইটা আবার কি লিখছে রে? আরে লিডার গুলটের কালী পূজার স্পন্সর করেছেন বুলটির বাবা ছানুদা। আরে মাথা ঠিক আছে, কি যা পাইছে তাই লিখছে রে। কে লিখলো এসব? পাঁচিলটাকে একেবারে যাতা করে নোংরা করে দিয়েছে। তা কইস না, যা তা অবস্থা করছে তখন যায় না। এবার দেখ আমার একটা খেল। আবার কি করবে? প্রচার পর্ব শেষ করে এবার শুরু করব টাকা আনার পালা। শুধু দেখবি টাকা 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 টাকা। মানে মানে টাকা আসবে কোত্থেকে? এবার কালেকশনিং বেরোতে হবে। টাকা তো আবার হেঁটে হেঁটে বাড়িতে আসবে না। আচ্ছা গুলটে মামা, এই কালী পূজা করে তোমার যখন অনেক নাম ডাক হবে, তখন তুমি আমাদেরকে তোমার চেলা বানিয়ে রাখবে তো? আরে তোরাই তো আমার আসলে শক্তি, তোদের জন্যই তো আমি লিডার। কাজে চিন্তা করিস না, শুধু কালী পুজোটা কাটতে দে। তারপরে এত টাকা আমাদের হবে যে টাকা রাখার জন্য একটা ক্লাব ঘর করতে হবে। কি যে ভাবছো আর কি যে করছো, আমার মাথায় কিছুই ঢুকছে না গুলটে মামা। আর
আর ওই দুর্বল মাথায় কিছু ঢুকিয়ে কাজ নেই। তুই যে এতটা গোবর পোড়া হয়ে যাবি সেটা তো বুঝতে পারিনি। যত সব ক্যালটা বুলাসের দল। নে চল, শুভস্য শীঘ্রমস্য। শুনুন শুনুন শুনুন, এক মহা আনন্দ সংবাদ। আগামী কালী পূজার দিন ওই গলতপুরে একটা বড় করে কালী পুজো হবে। এই কালী পুজোতে সকলের নেমন্তন্ন। যারা যারা এই পুজোর পঞ্চায়েত টাকা দিচ্ছে তাদের নাম গলতপুরের দেওয়ালে দেওয়ালে পোস্টারে পোস্টারে লেখা হয়ে গেছে। এই পুজো চালনা করছি আমি, মানে এই লিডার গুলতে চরণ গুহ। শুনুন গোবিন্দ বাবু শুনুন। এই মানে কথা, তোরা কিসের কথা বলছিস? গলতপুরের পুজোর টাকা কে দিচ্ছে মানে কথা? কেন আপনি মেসমশাই পঞ্চর ঝোলা মানে গোবিন্দ বাবু? মানে কথা মস্করা করার জায়গা পাওনি? সাত সকালে উঠে মস্করা করতে এসেছো মানে কথা? যারা যারা কালী পুজোতে পঞ্চারের জন্য টাকা দেবে তাদের হয়ে আমি প্রচার করব। আর সেই প্রচার আমার করা শেষ। এবার টাকা নিতে এসেছি গোবিন্দ বাবু। মানে কথা কি বলে রে? ওই দেখুন দেয়ালে কি লেখা। এই দেখুন আপনার নাম গোবিন্দ বাবুর গুড়। এবারের পঞ্চারের টাকাটা দিয়ে দিন। ঘটন বিল কাট। কত টাকা কাটবো? কেটে দে 2,17,000 টাকা। মানে কথা আমার নামে কে তোকে বলেছে প্রচার করতে? আমি কি বলেছি? তাহলে আমি টাকা দেব কেন? হ্যাঁ মানে কথা দেখাচ্ছি তোকে মজা। পটু, ও পটু, আমার পটুমা, বন্দুকটা নিয়ে আয় তো মানে কথা। কি মুশকিল, আবার এর মধ্যে বন্দুক এলো করছে রে। পালাও গুলটে মামা। মামা। হ্যালো 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 হ্যালো, ছানু বাবু বাড়ির বাইরে চলে আসুন। এই কে রে? কি হয়েছে তোর? এই তো ছানুদা, আপনার হয়ে আমি অনেক প্রচার করেছি। ওই দেখুন দেয়ালে দেয়ালে লিখে দিয়েছি, এই লিডার গুলটের কালী পুজো আপনি পঞ্চার করছেন। মানে আপনি বুলটির বাবা ছানুদা। এই গলতপুরের কালী পুজোর পঞ্চারের জন্য আমি আপনার কাছ থেকে টাকা নিতে এসেছি। ঘটন বিল কাট 1 লক্ষ। এই সাত সকালে তোরা ইয়ার্কি মারছিস নাকি রে আমার সঙ্গে? ছি, 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 ছি। আমি কি আপনার সঙ্গে ইয়ার্কি মারতে পারি নাকি? আপনি হলেন কি আমার শ্বশুর? মানে আমার শ্বশুর না, মানে বুলটির বাবা। তবে রে, যত বড় মুখ না তত বড় কথা। দাঁড়া, এখনই দারোগা বাবুকে খবর দিচ্ছি। দারোগা বাবু এলো কেন? গুলটে মামা পালাও। রিক্সা দাঁড়া, রিক্সা দাঁড়া, রিক্সা। এই এই এই, থাম থাম থাম, অনেক দৌড়েছিস জানিস তো। আমার জিপে তেল কম থাকে। ওরে থেমে যা। গেলাম রে, আর পাচ্ছি না। ওমা, প্রথম থেকেই বলেছিলাম করো না এসব পুজো টুজো, এসব তোমার কম্য নয়। অনেক ঝক্কি শুনলে আমার কথা। ওদিকে সারা গলতপুর দেখতে গেছে ন্যাপলাদার প্যান্ডেল। শহর থেকে প্যান্ডেলের লোক এসেছে, মদনপুর থেকে ঠাকুর এসেছে, চন্দনগড় থেকে আসছে লাইটিং। আমাদের গোবিন্দ বাবু নাকি ওই প্যান্ডেলের প্রধান অতিথি। এই সারে 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 দেখিনি পাশু ভাইপো। গুলটি বাবু, আপনারই 1 কাপ স্পেশাল চা খাওয়াতে এলাম। দেখেছিস
দেখেছিস পাঁচু, নড়াটা কেমন কাটা ঘায় নুনের ছিটে দিতে এসেছে। বাবা, এত ভালোবাসেন আমি তো বুঝতেই পারিনি। সারা গলতপুরে এমন ভাবেই আমার নাম প্রচার করেছেন যে সবাই এসে শুধু আমার চাই খেতে চাইছে। এত নাম হয়েছে যে তাই ভাবলাম আপনাদের একটু চা খাইয়ে আসি। আমি আর নড়ার চা খাবো না, ওকে বলে দে। আর কালী পুজো সেটা করবে না? না না বাবা, না না, আমি আর কালী পুজো কেন, কোনো পুজোই করবো না। তাহলে তুমি কি করবে গুলটে মামা? আমি প্যান্ডেল করবো। গুলটে মামা কি জয়! ও বাবা গো, ও বাবা। গুলটে মামা। এই নড়া, তুই কোথাকার চা পাতা দিয়ে চা বানাস রে? কেন আমাদের বাজারের? আরে রে পাঁচু, দিনকে দিন নড়াটা কেমন একটা ল্যাটকা মারা ক্যালটাবুলাস টাইপের হয়ে যাচ্ছে, দেখেছিস? ওরে নড়া, আমি বলছি কোথাকার চা পাতা দিয়ে তুই চা বানাস? সুন্দরবন নাকি বর্ধমান? এইসব তুমি কি বলছো গুলটে মামা? চা পাতা তো হয় দার্জিলিং নয় আসামে, এইসব জায়গায় চা পাতা পাওয়া যায় নাকি? হ্যাঁ, বর্ধমানে তো মিহিদানা পাওয়া যায়। সুন্দরবনে যদি চা পাতা পাওয়া যায় তাহলে পরে কোলাঘাটে হাতি পাওয়া যেতে পারে। নড়া, আমাকে শেখাতে আসবি না বলে দিলুম। পাঁচুরা সব জানে, চা গাছ শুধু দার্জিলিং আর আসামেই পাওয়া যায়। তাছাড়া আর কোথায় পাওয়া যায় গুলটে মামা? কেন, টি গার্ডেনে। জয় গুরু। বাজারের রসিমটাকে জিজ্ঞেস কর, ও থেকে চা এনে বেচে। তা আপনি আজকে রে হঠাৎ আমার চা পাতা নিয়ে পড়লেন কেন শুনি? সব কিছু জানতে হয়, জেনারেল কলেজ সবসময় বাড়াবি, বুঝেছিস? জেনারেল কলেজ? ও আরে না না, জেনারেল নলেজ হবে, নলেজ হবে। চুপ কর ক্যালটাবুলাস, ইঞ্জিনিতে অক্ষর লিখতে বললে তো একটা অক্ষরে লিখতে পারবি না। ইঞ্জিনিতে ককে কি বলে তুমি জানো গুলটে মামা? কে রে পাঁচু, এই কে? খাদে নিয়ে চলেছি আমি। এত লু জেনারেল কলেজ থাকলে কি করে চলবে বল দিকে? ওরে ক্যালটাবুলাস, সবার পেট্থবে থাকে ক মানে হলো এ, খ মানে বড় হাতের খে। রক্ষে করো রঘুবীর, এক্ষুনি আমার দোকান থেকে আপনি বেরোয় যান গুলটি বাবু। আপনি যা শুরু করেছেন সরকার থেকে অশিক্ষে সরানোর অভিযোগেই আমার দোকান এবার না বন্ধ করে দেয়। এমনিতে মন মেজাজ বিশেষ ভালো নেই, আপনি জান দিনি। কেন, কি হয়েছে নরাদা? তোমার মন মেজাজ ভালো নেই কেন? ও বাবা, তোমরা বুঝি খবর পাওনি এখনো? কি খবর? আরে গজেন গড়াই বাবু যে খুব অসুস্থ গো, এখন তখন অবস্থা। ওই যে লোহার পাইকারি ব্যবসায়ী গজেন বাবু। টুঙ্কুবালার বাবা গজেন মেশমশাইয়ের কি হয়েছে নরা? সে আমি জানি নে, শুনতেছি কঠিন ব্যায়াম, বেশি দিন মনে হয়। তাহলে টুঙ্কুবালার কি হবে? সেটা জেনে তোমার কি হবে? গজেন গড়াই পটল তুললে টুঙ্কুবালাকে দেখবে কে? তোরা? কেন, আপনি দেখবেন নাকি? নরা রে, কতে কর্তব্য হয় জানিস না? আপনার কর্তব্যে 1.5 মণ বালি। মানে গজেন বাবু অলরেডি ঘোষণা করে দিয়েছেন টুঙ্কু বালারে ভালো একজন পাত্রীর সঙ্গে বিয়ে দেবেন। বিয়েতে তো বিয়ে হয়, তার মানে? শুধু তাই নয়, গজেন বাবু বলেছেন তার লোহার ব্যবসা সেই ছেলের নামে লিক হয়ে দিয়ে যাবেন। পাঁচু, পাঁচু রে পাঁচু। এই ফু 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 ফু, শান্তি 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 গুলটে মামা, শান্তি। হোয়াট শান্তি? লজ্জা লাগে না তোদের? লজ্জা লাগে না? কেন লজ্জা লাগবে কেন? প্যান্ট জামা তো পরেই আছি। ওরে গলতপুরের বাসি বলো, পাড়ার একজন বয়োজ্যেষ্ঠ লোক অসুস্থ হয়ে পটল লাগার টিকিট কাটতে চলেছে, আর আমরা এখানে এখানে বসে কি করছি কি করছি? ছে 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 ছে। এই শিক্ষা দিয়েছি আমি তোদের। হরি বাপ, হরি বাপ। কোথায়? গজেন বয়োজ্যেষ্ঠ গড়াই বাবুর কাছে। হয়ে গেল, ওই ওটা বয়োজ্যেষ্ঠ হবে গুলটে মামা। চুপ কর। ওই যে উনি চাউমিন দিয়ে বিরিয়ানি রাঁধতে চললেন, হরি বল। ও গুলটে মামা, গুলটে মামা, আমরা রুগী দেখতে যাচ্ছি, খালি হাতে যাওয়াটা কি ঠিক হবে? ঠিক হবে না বলছিস? ঠিক আছে,
এই, দাঁড়া, ওই তো, এই যে, এই দেখ, হাত এবার ভরে গেছে, চল। জয় গুরু। দূর, আমি কি বলেছি নাকি ওই ইট হাতে নিয়ে হাত বাড়াতে? রোগী দেখতে গেলে ফল বা ফুল নিয়ে যেতে হয়। ফুল তো পরের স্টেজে লাগে, মানে ফল খেয়ে কাজ না হলে যা ফলের দাম। কুল নিয়ে গেলে হয় না? ঢিলাদের কাছে অনেক কুল হয়েছে। আরে দূর, এর থেকে ফুল নিয়ে চলো, টুঙ্কুবালাদি খুশি হবে। হ্যাঁ, আর সঙ্গে আমাদের স্মার্টও ভাববে। কি বলছিস? এ ফুল আগেই দিতে বলছিস? ঠিক আছে, আচ্ছা কি ফুল দিবি? রজনীগন্ধা? এখন কি গজেনবাবু রজনীগন্ধা দেওয়ার সময় এসেছে নাকি? রঙিন ফুল কিছু দাও। জবা, ভেরি ডিপ রং। সেটা তো কালী ঠাকুরকে দেয়। ঠিক আছে, চল দেখি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোমার মাথায় বুদ্ধি হয়ে গেল। গুলটে মামা, এই কচুরি পানার ফুলগুলো দেবে? চিকন দিস ফুল নেম কচুরি গন্ধা। উল্টি মামা, টুঙ্কুবালাদি। টুঙ্কু বালা। এ বাবা, আপনারা কেন এসেছেন? কচুরি গন্ধা ফুল দিতে। এ বাবা, যা, কাকে? তোমাকে। পাচুদা কেস উল্টে যাচ্ছে। এ বাবা, আমাকে কেন? তোমার বাবা শুনলাম টিকিট কাটতে চলেছে, খুবই মরণাসন্ন, মানে শরণামন্ন। এই না, মরনা বন্ধ উল্টে বাবা। আমার বাবাকে এমন বললেন? যা, আমি আপনাদের সঙ্গে কথা বলবো না। বাবা, দেখো না। টুঙ্কু, কচুরি গন্ধা। চল রে। এইটা কেমন কথা? কচুরি বানা ভুল লইয়া তুই আইলি কেমন কইরা? লজ্জা লাগলো না? হে বাবা, লজ্জা লাগবে কেন গজিন মেশমশাই? শেষ বেলায় আপনাকে আমি কচুরি গন্ধা উঠ। উৎসর্গ। হ্যাঁ, স্বর্গ করলাম। স্বর্গে তো এখন কচুরি গন্ধা ফুল আপনি দেখতেই পাবেন না। ও টুঙ্কু, ওই সব কি কয়? স্বর্গে কে যাইব? কেন আপনি? নড়াজে বলল আপনি টুঙ্কুবালার জন্য পাত্র খুঁজছেন। আপনি উপরে চলে গেলে সেই পাত্র মানে আমাকে টুঙ্কুবালা সহ আপনার লোহার ব্যবসা দিয়ে যাবেন। পাঁচু কেটে পড়, বাড়ি চল। এ বাবা, যা, লজ্জা লাগে না আমার? উফ, এই সব কি কইতাছিস তুই? তোর লগে আমি টুঙ্কু বালার বিয়া দিব। মানে গুলটে মামা বাড়ি চলো। শোন হত ছাড়া, প্রথমত বাতের ব্যথায় কেউ মরে না, বুঝছস? দ্বিতীয়ত, আমি আমার মায়ের লগে জেন্টলম্যান পাত্রর বিয়া দিব, তোর মতো লুচ্চা লাফাঙ্গা বকাইটা বলার লগে না। কি ম্যান? জেন্টলম্যান। হোয়াট জেন্টিল ম্যান? আই গুলটে ম্যান, ও পাচু ম্যান, এই যে ভেন্ডি ম্যান আর ও ঘটন ম্যান। ম্যান ইজ ম্যান মানে লোক, আই ইজ লোক অ্যান্ড ভেরি গুড ম্যান, মানে গুড ম্যান। টুঙ্কু, বলো হরি দারোগা রে একখান ফোন কইরা ক আমি ডাকতাছি। এই যে বাবা, যাচ্ছি। না, আমি এখন যাই তাহলে টুঙ্কু। আমরা গেলে বলে হরি দারোগা আসবে খন। আসছি, টাটা। জেন্টিলম্যান দেখাচ্ছে আমাকে, জেন্টিলম্যান। ওরে খ্যাপা, বের বাই চলি গেলে আর তো ফিরে আসে নে। ও খ্যাপা, তোর তো বিয়ে হবে নে, তোর তো বিয়ে হলো নে। এই শান্তি, কোল। নড়া, মুখ সামলে গান কর বলে দিচ্ছে। আমি কি ভুল বলেছি শুনি? আপনি কি জেন্টিলম্যান হতে পারবেন কোনোদিন? আর বাদ পাইবো। জেন্টিলম্যান মানে বলতে পারবেন? পাচু, নড়া কিন্তু আমাকে চ্যালেঞ্জিং দিচ্ছে। বলো দেখি জেন্টিলম্যান মানে কি? গোতা, তোর এই ফুটকাটা অভ্যেসটা বন্ধ কর। হইয়ে গেল, ফুস করি হাওয়া বেরোয় গেছে। নড়া,
পাঁচু চল চল, আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না। নড়াকে এবার দেখাতে হবে জেন্টিলম্যান কাকে বলে। চল, কামান কামান। হয়ে গেল। ছেলের গায়ে নি ফুটো জোর, পায়ে পড়েছে গাম্বুট। হরি বল। তার মানে তোরা বলছিস কলকাতা শহরে গেলে জেন্টিলম্যান হওয়া যায়? ইয়েস, কারণ আমি শুনেছি কলকাতা শহরেই সব জেন্টিলম্যানরা থাকে, কোট প্যান্ট পরে সবাই। জেন্টিলম্যান মানে স্মার্ট লোক। হ্যাঁ, আমি কলকাতা যাব। আমাকে কলকাতা গিয়ে জেন্টিলম্যান হতেই হবে। কলকাতা থেকে যখন জেন্টিলম্যান হয়ে আসবো না, তখন দেখবি নড়া কেমন কেঁপে যাবে। টুঙ্কুবালা আমার দিকে দৌড়ে দৌড়ে ছুটে এসে বলবে, গুলটে তুমি কত জেন্টিলম্যান হয়ে গেছো, আমি তোমাকে। আর বুলটি দি? ওরে গলতপুরের ফুটকাটা বলো, সবাইকে নিয়ে চলতে হয়, বুঝেছিস? বুলটি তো এখনো অনেক ছোট। আরে ভুলে যাস না, বুলটিটা আমাদের পাড়ায় ভাড়া থাকে। কুঙ্কু হলো আমাদের পাড়ার নিজস্ব মেয়ে। আর তাহলে পটেশ্বরী দি? এই পাঁচু, ঘটনাটাকে বড়দের ব্যাপারে নাক গলাতে বারণ করতে পারিস না? আচ্ছা শেফালি দি ওরাও তো আছে লাইনে। ও এখন টুঙ্কুবালার দিকে মন দিয়ে বলে দিচ্ছে। এই ঠিক আছে বুঝেছি বুঝেছি। তাহলে তুমি কবে কলকাতায় জেন্টিলম্যান হতে যাচ্ছ? কাল সকালে ট্রেনে। প্রত্যেকে তোরা 10 টাকা করে পকেটে রাখবি। লিডার্স অর্ডার্স মনে থাকে যেন। সকাল 7:10 ট্রেন। হ্যাঁ, কোথায় নামবেন আপনারা? কলকাতায় নামিয়ে দেবেন। একটা বেকুব তো কলকাতার কোথায়? পাঁচু, তুই কিছু বলতে পারছিস না? না মানে দাদা, পোস্ট অফিসের মনে নামবো। দূর টাটা, কোন পোস্ট অফিস? কেস গন্ডগোল রে। না মানে কলকাতা পোস্ট অফিস। এ ভাই, আর নামুন তো, নাম বলতে। এই ঠিক আছে দাদা, নামছি। মানে পোস্ট অফিস কি যাতা নেই? ভাড়া দে, 70 টাকা ভাড়া দে, তারপর যাতা নেই ডাকাচ্ছি, ভাড়া দে। ভেন্ডি নেমে পর দাদা, পোস্ট অফিস যাবে না। ও গুলটা মামা, বিকেলের ট্রেনে বাড়ি চলো। দেখেছো তো এখানে কত গাড়ি ঘোড়া চলছে। একটা চায়ের দোকান পর্যন্ত নেই। নড়াকে বলতে হবে কলকাতায় একটা বেরেঞ্চ খোলবার জন্য। আরে দূর, জেন্টিলম্যান কি করে হবে বলবে তো। লোকজনকে জিজ্ঞেস করতে হবে। এই বাড়িটা দেখেছো গুলটা মামা, কত বড়। আমি যখন ছোট ছিলাম কত এসেছি এই বাড়িটায়। কেন? কেন? এটা তো ছোট কাকার শ্বশুর বাড়ি ছিল। ও, এখন নেই? না রে, কাকার একমাত্র শ্বশুরটা মরে গেল। শ্বশুর মরে গেলে আর শ্বশুর বাড়ি কি করে থাকে বল? অনেকক্ষণ ধরে ঢপ মারছেন, ইয়ার কি হচ্ছে? এ ভিক্টোরিয়া মেমোরিয়াল আপনার ছোট কাকার শ্বশুর বাড়ি? কোথাকার পিস আপনি দেব নাকি ঝাল ছাড়িয়ে নুন মাখিয়ে? কেন? না না। আরে ভাই আপনি শশা বিক্রি করেন বুঝি? হ্যাঁ ভাই, ঠিকই ধরেছো। 1 পিস 5 টাকা, 3টে একসাথে 12। আচ্ছা দাদা, এখানে জেন্টিলম্যান হওয়ার ট্রেনিং কোথায় দেয়? কি কিসের ট্রেনিং? জেন্টিলম্যান হওয়ার। ওসব ইংলিশ বুঝি না। সামনে চলে যান, পেয়ে যাবেন। শশা চাই, শশা, কচি কচি শশা আছে, শশা দেবেন। এই দাঁড়াও গুলটে মামা, এই দেখো পেয়ে গেছি। জেন্টলস না, জেন্টল। জেন্টিলম্যান। কেলাপ জেন্টিলম্যানস কেলাপ। পাঁচুরে ঢুকে পড়। গুলটে মামা। রুকিয়ে পারমিশন নেই। ইরি গুরু, এটা আবার কি খেলা? আমার নামটা মনে পড়ছে না। আমি একবার এই খেলাটা না টিভিতে দেখেছিলাম। এটা মনে হচ্ছে বিদেশি ডাঙ্গুলি। এই যে ভাই, কে?
মতলবটা কি বলো তো? এভাবে ক্লাবে ঢোকা যায় না, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। না মানে স্যার, আমরা না। স্যার? আমাকে স্যার বলছো ভাইরা? ইয়েস স্যার, আপনি স্যার, আমাদের হেড স্যার। ওরে বাবা, তোমরা কোথা থেকে এসছো ভাইয়েরা? এটা বড় কথা নয়, বড় কথা হলো হেড স্যার, এই যে এটা ওরা কি খেলা খেলছে, ইয়ার কি হচ্ছে? আরে না না, এটা হলো গল্ফ। ওনারা গল্ফ খেলছেন। গল্ফ হলো জেন্টলম্যানস গেম। জেন্টিলম্যান? মানে ওরা সবাই জেন্টিলম্যান? হ্যাঁ, এরা সব শহরের হাই সোসাইটির জেন্টলম্যান, তাই গল্ফ খেলে। তার মানে যারা জেন্টিলম্যান হয় তারা গলফ খেলে? হ্যাঁ, গল্ফ, বিলিয়ার্ড, চেস। থাক 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 থাক, বুঝেছি বুঝেছি, একটাতেই আমার কাজ চলে যাবে। চল রে পাজু। আচ্ছা হেড স্যার, সিকিউরিটি দাদা, ওই বলছিলাম কি, এখান থেকে হাওড়া স্টেশন কিভাবে যাব যদি একটু বলে দেন। এবার গজেন গড়াই দেখবে আমি কত বড় জেন্টিলম্যান হয়ে গেছে। কিভাবে দেখবে? ভেন্ডি, তুই একটা শক্ত ডান্ডা জোগাড় কর। হয়ে গেল। উল্টো মামা সাবধান, আমার টুপিটা যেন ঠিক থাকে, সাবধান। চুপ কর, ক্যালটা বুলাস, দেখ এবার। এই কুইটা মামা, তুমি এই গলফের বলটা যে কখন ছেড়ে দিয়েছো আমি বুঝতেই পারিনি। ঘটা! শান্তি 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 শান্তি। একজন জেন্টিলম্যান নাকি বল ছাড়ে? আচ্ছা গুলটে মামা, ঠিক আছে, মারো মারো গুলটে মামা, মারো। মারছি, দাঁড়া। দেখলি না, ওই ক্লাবের জেন্টিলম্যান গুলো মারার আগে লাঠি বলে লাগিয়ে দাঁড়িয়েছিল কিছুক্ষণ। এটা হলো গলফের নিয়ম, কিছু জানে না। এবার আমি মারছি, দেখ। সাবধানে সরে যা ভেন্ডি। 1, 2, 3। সারা ফাজিল, বুড়া মানুষের দিকে লাঠি ছুঁড়ে মানুষ, তখন পুলিশে দেবু, বাড়িতে মা বাপ নাই, কুলাঙ্গার। এই আমরা না কুইটা মামা গলফ খেলছে। কি আমার গলতপুরে গলফ খেলা ঢুকাইছে? গুলি ডান্ডার চোটে ট্রেকন যায় না, পোলাপান ঘুলালা পরে এই সব খেলা। দাঁড়া, আমি সবাই খবর দিতাছি। বলটা আমি মারলেই তোরা গজেন গড়াইকে খবর দিবি। তুমি তো বললে গজেন গড়াইয়ের বাড়ির ছাদে বলটা ফেলবে। হ্যাঁ, বলটা আনতে গিয়ে বলবি না ওনাকে গলফ দিয়ে মেরেছি? তুমি মারো না আগে, অত দূর বলটা যাবে নাকি? ঘটা, দেখ। গেল বুঝতে বাবা। ওরে বাপরে, আরে মইরা গেলাম। কে কোথায় আছো সুইটার? ওই কে আমার নাকটা গেছে রে। পালাও গুলটে মামা। কোন দিকে? ওই দিকে। তোদের উচিত ছিল গজেন বাবুর বাড়ির দিকে দৌড়ানো। ওই দেখো গুলতে মামা সামনে। ওই যে হত সারা গলফ খেলা চালু করছে। ধর ধর ওইটা রে, পোলাপান গুলার মাথা খাইব। আমরা না দাদু, কুইটা মামা খেলছে। গোটা, তোকে আমি ছাড়বো না। বাজাইয়ে দারোগা বাবু, গলফ খেলেছি বলে ওরা ধাওয়া করেছে, একজন জেন্টিলম্যানকে ধাওয়া করেছে। ওদের কিছু বলুন,
টেস্ট করুন। কি কাণ্ড! গজেন গড়াই বাবুর নাক ফাটিয়ে এখন আবার এসব কথা বলা হচ্ছে। তুই আগে থানায় চল, তোর জেন্টিলম্যানের ভূত ঘাট থেকে আমি নামাচ্ছি। আমি এখন জল পুলিশের আন্ডারে, জল পুলিশের আন্ডারে। কাণ্ড! তাহলে তো আমি কিছু করতে পারবো না, আপনারাই কিছু একটা করে দিন। কি কাণ্ড! আমি যাই। ওরে বাবা! বাবা রে, ও বাবা, ঘটনা তোরে আমি ছাড়বো না। আগে গজেন গড়াই তোমাকে ছাড়লে তো, নাকে ব্যান্ডেজ বেঁধেছে, শ্বাস নিতে পারছে না। যদি এবার সত্যি সত্যি পটল তোলে না, তুমি খুনের দায়ে পড়বে গুলটে মামা। ওরে আমি আর জেন্টিলম্যান হব না রে। তাহলে তুমি কি হবে গুলটে মামা? ডাঙ্গুলি ম্যান। গুলটে মামা কি ওরে বাবা, ও পিসিমা।